হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন ফাতিমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তখনও আরো জোরে জোরে কাঁদলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম, আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, আমার ফাতিমা, আজকে তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকল না যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করতে চলেছেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যেই হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম ঘরে এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কান্না করছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও, মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমাদের আম্মাজানকে আর চোখে দেখতে পাবে না। একথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুইজন কেন কাঁদছ? বুঝেছি, নানা জান আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতিমার মৃত্যু পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বলেছেন। ও আলী, প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন উত্তরে বললেন, ইয়া ফাতিমা, তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ফাতিমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। তারপর ফাতিমা বললেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহের একদিন আপনার কোলে নিয়ে ঘুরবেন আপনার সাথে। তারপরের কথা হলো, হাসান হোসেন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটা লম্বা, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতিমার মৃত্যুর পরে তার লাশ খাটে বহন করার মতো মানুষ মাত্র 3 জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ছোট হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুম। হযরত আলী ভাবছেন লাশের খাটিয়া বহন করতে আরও একজনের প্রয়োজন হবে, তাহলে 4 কোণে 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন এবং খাটিয়া ধরে বহন করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব,
তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো নবীজি আসতে বলেছেন, তাই আমি এসেছি। তোমরা আমাকে বলনি। রাতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবারও বললেন, উনি হাসান ও হুসাইনের আম্মা। এবারও আগের মতো কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। উনি হচ্ছেন দোজাহানের বাদশার মেয়ে। খবরদার, বেয়াদবি করবি না। এবার মহান আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন এক ঘর যেখানে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকেও চিনি না, আমি জান্নাতের মহিলা সর্দারিনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দিব যে হাড় মাস মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না। মৃত্যু কখনো ধনী গরিবও দেখে না। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।